শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। তো এখন তো আমি ঠিকমতো ব্লগ ছাড়তেই পারছি না, বাড়িতে তো অনেক কাজের চাপ, আর তোমাদের দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য আরও ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আজকে যাব বাপের বাড়িতে। তো তোমাদের দাদাভাই তো প্রচণ্ড শরীর খারাপ, মানে হাঁটা চলা কিচ্ছু করতে পারছে না। তো এখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে, মানে কল্যাণীতে দুখানা বড় বড় ডাক্তার দেখানো হলো, কিছুতেই কমছে না। তো রিপোর্টে ধরা পড়েছে বাত হয়েছে। তো এই ডাক্তারটা যেটা দেখাচ্ছিলাম সেটা তো ফোন করলাম, উনি বললো আমি তো পারবো না, তাহলে অন্য ডাক্তারের কাছে যাও। এদিকে মা বাবা ফোন করছে, বলছে কি তাহলে এখানে আয়, এখান থেকে একটা কবিরাজ দেখায়, বাতের ব্যথা নাকি কবিরাজে খুব ভালো সারতে পারে। তো তার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন বাপের বাড়িতে যাব। তো ওখানে ডাক্তারও দেখাবো, কবিরাজও দেখাবো। ওখানে একটা ভালো ডাক্তারও আছে শুনেছি, হোমিওপ্যাথি, তো ওইটাই দেখাবো। তো তারপরে দেখলে গ্যাসে কটা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে স্নান করিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই তো একা একা স্নান করতে পারে না, তো নিচেও বসতে পারে না, তার জন্য চেয়ার ওখানে নিয়ে নিয়েছি, চেয়ার পর বসিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর ভাই আসছে তোমাদের দাদাভাইকে নিতে। তোমাদের দাদাভাই তো হাঁটতে পারে না, তো গাড়িতেও উঠতে পারবে না, তার জন্য ভাই বাইক নিয়ে আসছে। তো বাইক নিয়ে বাইকের পরে তুলে দেবো। তোমাদের দাদাভাই, আমার ভাই আর আমার ছেলে, ওরা তিনজন বাইকে যাবে, আর আমি হচ্ছে অটোতে যাব, না হলে তো ধরবে না। তো দেখো তোমাদের দাদাভাইকে স্নান করানো হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো দেখো তারপরে ভ্যানটা ছিল বাইরে, তো আমার ভাই এসে ভ্যানটা তুলে দিল বারান্দায়। তো অনেক দিন থাকবো না বাড়িতে, কেউ বাড়িতে তো আমরা চারজনাই থাকতাম, তো এই যে আমরা তিনজনে চলে যাচ্ছি। আর হচ্ছে শাশুড়ি মাকে ওখান থেকে মেজ ননদের বাড়িতে দিয়ে যাব, কারণ উনি তো আমার বাপের বাড়িতে অনেক দূর যেতে পারবে না। তো ওনাকে মেজ ননদের বাড়ি দিয়ে আমরা তিনজন বাপের বাড়িতে চলে যাব। তো তোমাদের দাদাভাইরা আগে বেরিয়ে পড়ছে, তো তারপরে আমি বেরোবো। তো দেখো হাঁটতে পারছে না, ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটছে। তো এরকম প্রায় 20-25 দিন হয়ে গেল, ওষুধ খাচ্ছে, কিন্তু ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি, তো কিছুতেই কমছে না। তা বাবা মা ভাই বলছে আমাদের ওখানে চ, ভালো ডাক্তার দেখিয়ে দেবো। আর এখানে তো ওইরকম মানুষ আমি একা একা নিয়ে ডাক্তারের কাছেও যেতে পারছি না। তো তার জন্য, আর ওখানে বাপের বাড়িতে থাকলে ভাই যখন তখন গাড়িতে করে যেখানে সেখানে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারবে। তো ওখানে একটা কবিরাজ দেখাবো আর একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, দেখি কমে নাকি, তার জন্য নিয়ে যাচ্ছে। তো ভাই সকালে এসেছিলো, তো আমরা যা রান্না করেছি তাই সিদ্ধ ভাত খেয়ে নিল, খেয়ে এখন যাচ্ছে। তো আমরা পরে যাব, শাশুড়ি মা ওদিকে রেডি হচ্ছে। তো এরা বেরিয়ে পড়লে তো আমরাও বেরিয়ে পড়বো। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন চলে যাব। এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর মা গিয়ে রাস্তায় আস্তে আস্তে হাঁটতে পারলাম। মা তো জোরে জোরে হাঁটতে পারে না, মায়ের ঘর তারা মারবো, আমাদের ঘর তারা মারবো, গিয়ে কেন মারবো। তো যাবো, চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছো। আর হ্যাঁ, মাকে বাতকুল্লায় নামিয়ে দেবো, ওখান থেকে টোটোতে তুলে দেবো, মা চলে যাবে মেজদিবাড়ি, আর ওখান থেকে আমি একা একা চলে যাবো বাতকুল্লা। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাকে এইমাত্র বাতকুল্লায় নামিয়ে দিলাম, বাতকুল্লায় নামিয়ে দিয়ে মেজদিকে ফোন করে দিলাম, মেজদি মাকে নামিয়ে নেবে। তারপরে আমি উঠে পড়েছি আর একটা অটোতে। তো দেখো দেখতে দেখতে আমাদের চিত্রশালী বাজারে চলে এসেছি। এখান থেকে আমাদের বাড়ি এখনও অনেকটা দূরে। তো ভাই ফোন করেছিল, আমি মনে করলাম তো টোটোতে যাব, ভাই ফোন করে বললো তোটা আর গাড়িতে উঠতে হবে না, ও মোটর সাইকেল নিয়ে আসছে, ওরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাজার। আর ভাই বললো একটু দাঁড়া আমি আসছি। তো ওই দেখো মোটর সাইকেল নিয়ে আসছে। তো তারপরে আমি ওর গাড়িতে উঠে চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে দেখো ঢুকছে, এখানে এখানে দেখো বাবা শুয়ে রয়েছে। তোমরা তো জানোই বাবার অপারেশন হয়েছে, কিন্তু বাবা এখন একটু ভালো আছে। আর এই যে এখানে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এখানে মা রান্না করছে আর আমার ঠাকুমা সবজি কেটে দিচ্ছে। তো দেখো মা বলছে তুই কি করছিস, ভিডিও করছিস নাকি, তোরা জানেই না। তো দেখো তারপর জামা কাপড় ছেড়ে নিলাম। তো রোদ্দুর গরমে এসছি না, আর ভালো লাগছে না, যা গরম পড়ছিল, প্রচণ্ড গরম পড়ছিল। আর আমার ওই ভিডিও না 3-4 দিন আগে করা, তো আমি তো ছাড়তেই পারছি না, সময় পাচ্ছি না, ডাক্তার বাড়ি সব করতে করতে সময় কেটে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে, খাটের পুরো একটা টুল দিয়েছি, তারপরে ভাতের থালা দিয়েছি, নিচেই বসতে পারছে না। আর পাটা দেখো গামলার উপরে দিয়ে রেখেছে, মানে হাঁটা চলা বাথরুম তো
করতেই পারছে না, মানে আগে করতেই পারছিল না, এখন তো তাও ওষুধ খেয়ে একটু কমেছে। তো তারপরে দেখো এই যে বাবা, ভাই, আমার ছেলে সব এখানে খাচ্ছে, মা ওদেরকে খেতে দিচ্ছে। তারপর দেখে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিকেলবেলা একটু বাইরে বসলাম। তো বাবা এই যে বসে রয়েছে আমার পাশে, বাবা এখন ভালো আছে। আর এই যে আমার মা, ভাই হচ্ছে তোমাদের দাদা ভাইকে নিয়ে একটু কবিরাজ বাড়িতে নিয়ে গেছে। আর তারপর দেখো সন্ধেবেলায় বাবাকে দেখতে অনেক লোক এসে, বাবার অপারেশন হয়েছে তো অনেকে যারা যারা আসেনি তারা সবাই এসে। আর বাবাকে ছুটি দিয়েছে আজকে 3 দিন, তার জন্য সবাই এক এক করে বাবাকে দেখতে আসে। এদিকে আছে আমার বড় পিসি, আর এদিকে একটা দাদু ঠাকুমা, আর সবাই দেখতে এসে। তারপরে চলে এলাম রাত্রিবেলা রান্নাঘরে। তো এদিকে মা আটা মাখিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে একটু আলুর তরকারি করছি। তো রাতে এটা দিয়েই খাওয়া হবে। আর যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওতে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি।